হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, সাতোশি মাইনিং এ যে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড করতে হবে, এটার কিন্তু একটা নতুন আপডেট আসে এবং এরই সাথে এখানে কিন্তু নতুন কিছু ক্রাইটেরিয়া যোগ করা হয়েছে। তাছাড়াও এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে, যেমন আপনারা যদি কিছু ক্রাইটেরিয়া পূরণ করেন তাহলে কিন্তু আপনারা আগে পেমেন্টটা নিতে পারবেন, আর যদি আপনারা সেই ক্রাইটেরিয়াগুলো পূরণ না করেন তাহলে কিন্তু আপনাদের কয়েকদিন পরে পেমেন্টটা নিতে হবে। তাছাড়াও এখানে কিন্তু অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে, তো আজকের এই ভিডিওতে আমি টোটাল বিষয়টা কভার করার চেষ্টা করব। স্টেপ বাই স্টেপ আমি আপনাদের টোটাল বিষয়টা ক্লিয়ারলি এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, যদিও ভিডিওটা একটু লং হবে, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনাদের সাতোশি মাইনিং সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকবে না এবং আপনাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। এবং ভিডিওটা দেখে আপনারা যদি এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা আগে এখান থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন। তো ফ্রেন্ডস, চলুন বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা মেন টপিকে চলে যাই। তবে মেন টপিকে যাওয়ার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই যারা যারা আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এট ফার্স্ট তাদের যে নতুন আপডেটটা সেটা আমি আপনাদের খুবই সহজভাবে এক্সপ্লেন করে দিই, তারপরে আমি আপনাদের লাইভ বিষয়টা করে দেখাবো। তো এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন, এখানে কিন্তু তারা একটা বিষয় নিয়ে আলোচনা করছে, সেটা হচ্ছে আপনাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তর কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং তাদের যে নতুন ক্রাইটেরিয়াটা আছে সেটাও কিন্তু এখানে ক্লিয়ার ভাবে বলে দেওয়া আছে। তো এট ফার্স্ট এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন, এখানকার যে প্রশ্নটা সেটা হচ্ছে ক্যান আই ইউজ অ্যাড্রেস ফ্রম ওয়েব3 ওয়ালেট লাইক মেটামাস্ক, মানে আমরা কি মেটামাস্ক ওয়ালেট থেকে এখানে অ্যাড্রেসটা ইউজ করতে পারবো কিনা। তো তারপরে এখানে যে উত্তরটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইয়েস বাট দে মাস্ট বি ইম্পোর্টেড টু ওইএক্স অ্যাপ ফর ভেরিফিকেশন, মানে আপনি চাইলে কিন্তু মেটামাস্ক থেকে অ্যাড্রেসটা এখানে ইউজ করতে পারবেন, তবে অবশ্যই কিন্তু ওইএক্স অ্যাপের মাধ্যমে আপনাকে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। অলওয়েজ ডাউনলোড মেটামাস্ক ফ্রম গুগল প্লে অর অ্যাপ স্টোর টু অ্যাভয়েড আনসেফ এপিকে, মানে অবশ্যই কিন্তু আপনারা মেটামাস্ক এবং অন্যান্য যে ওয়েব3 ওয়ালেটগুলো আছে সেগুলো কিন্তু আপনারা যদি আইফোন ইউজ করে থাকেন তাহলে অবশ্যই অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করবেন, আর যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাহলে অবশ্যই কিন্তু গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। অন্য কোনো লিঙ্ক থেকে কিন্তু কেউ ডাউনলোড করবেন না, কেননা এতে করে কিন্তু আপনারা স্প্যামের শিকার বা বাটপারের শিকার হইতে পারেন। তো এই জায়গায় বিষয়টা দাঁড়াইলো আপনারা অবশ্যই মেটামাস্ক থেকে অ্যাড্রেসটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, তবে ওইএক্স অ্যাপের মাধ্যমে অবশ্যই কিন্তু আপনাদের ভেরিফিকেশনটা করতে হবে। তো এই জায়গায় অনেকের কিন্তু প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা তো অলরেডি সাতোশি অ্যাপের ভিতরে ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড করে ফেলছি এবং আমরা কিন্তু মেটামাস্ক থেকে ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড করছি, কেননা আমি রিসেন্টলি যে আপনাদের ভিডিওটা দিয়েছিলাম সেখানে কিন্তু একটা বিষয় বলছি যে অবশ্যই আপনারা মেটামাস্কের অ্যাড্রেসটা এখানে বাইন্ড করবেন। বাট এখানে যদি আপনারা দেখেন এখন কিন্তু তারা বলতেছে আপনারা মেটামাস্কের অ্যাড্রেসটা বাইন্ড করতে পারবেন, তবে অবশ্যই কিন্তু ওইএক্স অ্যাপের ভিতরে আপনাদের ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে, আর ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য এট ফার্স্ট কিন্তু আপনাদের ইম্পোর্টটা করতে হবে। তো এই বিষয়টা নিয়ে অনেকেই টেনশন করতে পারেন, কোনো সমস্যা নাই, আপনারা কিভাবে এই কাজটা কমপ্লিট করবেন আমি ভিডিও শেষের দিকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো তারপরে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু আরেকটা প্রশ্ন করা হয়েছে, সেটা হচ্ছে হোয়াই ডাজ মাই ওয়ালেট ব্যাকআপ ইন ওইএক্স অ্যাপ অনলি শো এ প্রাইভেট কি নট এ শিট ফ্রেজ, মানে এই জায়গায় বলা হয়েছে আপনারা যদি ওইএক্স অ্যাপটা ইউজ করেন সেখানে কিন্তু আপনারা ব্যাকআপ ফ্রেজ হিসাবে শুধুমাত্র প্রাইভেট কিটা পাবেন এবং এখানে যে 12টা ওয়ার্ডের একটা পাস ফ্রেজ থাকে সেটা কিন্তু আপনারা পাচ্ছেন না, শুধুমাত্র কিন্তু প্রাইভেট কিটা পাচ্ছেন। তো এটা নিয়ে আপনাদের কোনো প্যারা নাই, এই কথাটাই মূলত এখানে বলা হয়েছে আপনারা প্রাইভেট কি দিয়ে যে কাজটা কমপ্লিট করতে পারবেন 12টা ওয়ার্ডের পাস ফ্রেজ দিয়েও কিন্তু আপনারা সেই কাজটাই কমপ্লিট করতে পারবেন। তো এই বিষয়টা নিয়ে আপনাদের প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো 3 নম্বরের যে কথাটা বলা হয়েছে হোয়াই এম আই নট রিসিভিং ভেরিফিকেশন ইমেল ইন সাতোশি অ্যাপ, মানে আপনাদের অ্যাড্রেসটা বাইন্ড করার সময় অনেকেই কিন্তু বাইন্ড করতে যাচ্ছে, আবার অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে প্রশ্ন করতেছে যে ভাই যখন আমরা ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড করতে যাচ্ছি তখন আমাদের ইমেলে কোনো ধরনের ভেরিফিকেশন কোড আসতেছে না। তো এটা না আসার কারণটা কি? তো এটা না আসার কারণ হচ্ছে তাদের কিন্তু প্রচুর পরিমাণে ইউজার বর্তমানে ট্রাই করতেছে, যার কারণে কিন্তু অনেকেই এই সমস্যাটা ফেস করতেছে। তো এটা নিয়ে আপনাদের প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই, তারা কিন্তু এটা নিয়ে কাজ করতেছে এখন পর্যন্ত, যেহেতু অনেক সময় আছে, যেমন 27 তারিখ পর্যন্ত কিন্তু এখানে সময় আছে। তো আপনারা অবশ্যই কেউ প্যারা নেবেন না, তাদের সার্ভারটা কমপ্লিট হইলে সবাই কিন্তু এখান থেকে ভেরিফিকেশন কোডটা রিসিভ করতে পারবেন এবং ইজিলি এখানে আপনারা ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড করে নিতে পারবেন। তো 4 নাম্বার দেখেন, 4 নাম্বারে তারা কি বলছে, এখানকার যে প্রশ্নটা সেটা হচ্ছে ক্যান আই অনলি উইথড্র ওইএক্স টোকেন ইন দ্য ওইএক্স অ্যাপ
আফটার লিঙ্কিং মাই অ্যাড্রেস ইন সাতোশি, মানে আমি কি শুধুমাত্র ওইএক্স অ্যাপের মাধ্যমে এখানে উইথড্রটা কমপ্লিট করতে পারবো নাকি অন্যান্য অ্যাড্রেসের মাধ্যমে করতে পারবো। মানে এই জায়গায় এই কথাটা ক্লিয়ার ভাবে বলা হয়েছে, যদি ওইএক্স অ্যাপ থেকে আপনারা অ্যাড্রেসটা এখানে লিঙ্ক করেন সেটার মাধ্যমে শুধুমাত্র আপনারা পেমেন্ট নিতে পারবেন নাকি অন্য কোনো ওয়ালেট থেকেও পেমেন্টটা নিতে পারবেন। তো এখানে দেখেন আনসারে তারা যে কথাটা বলছে, উইথড্রয়াল উইল বি সাপোর্টেড অনলি থ্রু ওইএক্স অ্যাপ, মানে তারা কিন্তু শুধুমাত্র ওইএক্স অ্যাপের মাধ্যমে আপনাদের উইথড্রটা করবে। তাহলে এখন বিষয় হচ্ছে যারা যারা মেটামাক্স থেকে এই কাজটা কমপ্লিট করছেন বা মেটামাক্স থেকে অ্যাড্রেসটা এখানে বাইন্ড করছেন তাদের কি হবে। তো এখানে দেখেন আপনারা এখানে ক্লিয়ার ভাবে বলে দেওয়া আছে, ফিউচার আপডেট উইল অ্যালো উইথড্রয়াল ভিয়া আদার ওয়েব3 ওয়ালেট, মানে আপনারা যারা অন্যান্য ওয়ালেট থেকে এখানে অ্যাড্রেসটা ইউজ করছেন যেমন মেটামাক্স, ট্রাস্ট ওয়ালেট বা বিটকি ওয়ালেট, এই ধরনের ওয়ালেট থেকে যদি আপনারা ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনারা প্রথমে পেমেন্টটা পাবেন না, কয়েকদিন পরে পাবেন। তো এখন বিষয় হচ্ছে আপনারা অনেকেই কিন্তু এখানে বলবেন যে ভাই আপনার কোথায় আমরা মেটামাক্স থেকে অ্যাড্রেসটা এখানে বাইন্ড করলাম, এখন আমরা শুরুতে পেমেন্টটা নিতে পারবো না, আমাদের কয়েকদিন পরে পেমেন্টটা নিতে হবে। আর এই সমস্ত টোকেন লিস্টেড হওয়ার পরে মানে কয়েকদিন পরে রেটটা অনেকটা ডাম্পে চলে যায়, এই কথাটা কিন্তু অনেকেই বলবে। তো যার কারণে বলতেছি এই বিষয়টা নিয়ে আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন নাই। যারা যারা মেটামাক্স থেকে অ্যাড্রেস ইউজ করছেন বা ট্রাস্ট ওয়ালেট থেকে করছেন বা বিটকি ওয়ালেট থেকে করছেন, আপনারা কিভাবে ওইএক্স অ্যাপের ভিতরে এটা ইম্পোর্ট করবেন বা ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন, মানে প্রথমে পেমেন্টটা পাওয়ার জন্য কিভাবে আপনারা এই সমস্ত কাজগুলো কমপ্লিট করবেন, সমস্ত বিষয়টা আমি আজকের এই ভিডিওতে ক্লিয়ার এবং লাইভ আপনাদের দেখিয়ে দিব, কোনো প্যারা নেওয়ার প্রয়োজন নাই। তো তারপর দেখেন এখানে আরেকটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে when will I be able to withdraw OEX token, মানে কবে আমি ওইএক্স টোকেনটা এখান থেকে উইথড্র করতে পারবো। তো এই জায়গায় ক্লিয়ার ভাবে একটা বিষয় বলা হয়েছে, যখন তাদের ওয়ালেট অ্যাড্রেস বাইন্ডিংটা কমপ্লিট হবে, মানে 27 তারিখ পর্যন্ত কিন্তু এটা ডেট আছে, তো 27 তারিখের মধ্যে কিন্তু ওয়ালেট বাইন্ডটা অলরেডি কমপ্লিট হয়ে যাবে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যারা যারা ওইএক্স অ্যাপের ভিতরে মিশনগুলো কমপ্লিট করছেন সেখানে কিন্তু আপনাদের ওইএক্স যে কয়েনটা সেটা কিন্তু শো করছিল, এই বিষয়টা কিন্তু সবাই জানেন। তো সেখানে অনেকের কিন্তু কম পরিমাণে টোকেন শো করছে এবং সাতোশি অ্যাপের ভিতরে কিন্তু বেশি পরিমাণে টোকেন শো করছে। তো এই বিষয়টা যখন তারা কমপ্লিট করবে, মানে ওয়ালেট বাইন্ড কমপ্লিট হওয়ার পরে যখন আপনার সাতোশি অ্যাপের যে টোকেন এবং ওইএক্স অ্যাপের ভিতরে ভেরিফিকেশন কমপ্লিট করার পরে বা মিশনগুলো কমপ্লিট করার পরে যে টোকেনগুলো শো করতেছে দুটাই যখন তারা স্যাম করে ফেলবে তখনই কিন্তু আপনাদের উইথড্রটা দেওয়া হবে। এক কথায় বলতে গেলে 27 তারিখ পর্যন্ত কিন্তু এখানে শুধুমাত্র ওয়ালেট বাইন্ডিং চলবে এবং 27 তারিখের পরে কিন্তু আপনারা এখান থেকে ওইএক্স কয়েনগুলা ক্লেম করে আপনাদের ওয়ালেটে নিতে পারবেন এবং অবশ্যই কিন্তু 27 তারিখের পরে এই টোকেনটা সিইএক্স মানে এক্সচেঞ্জারে লিস্টেড করা হবে। সিইএক্স এক্সচেঞ্জার বলতে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার, যেমন বাইন্যান্স, এমএক্স গ্লোবাল, বাইবিট, এই সমস্ত এক্সচেঞ্জারকে মূলত সিইএক্স বা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার বলা হয়। তো এখন বিষয় হচ্ছে এখানে যে প্রশ্ন এবং উত্তরগুলো তারা দিছে এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এখন জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিব প্রথমে পেমেন্টটা পাওয়ার জন্য কিভাবে আপনারা ওইএক্স অ্যাপের ভিতরে ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য ইম্পোর্ট করবেন। তো এর জন্য এট ফার্স্ট আপনারা চলে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে আপনারা টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা পেয়ে যাবেন। তো সেই লিঙ্কে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু টেলিগ্রামে নিয়ে আসা হবে। তো তারপরে এরকম একটা পোস্ট আপনারা এখানে দেখতে পারবেন। তো এই জায়গায় দেখেন এখানে কিন্তু আমি ওইএক্স অ্যাপের লিঙ্কটা দিয়ে রাখছি। এখন অনেকেই এখানে বলতে পারে যে ভাই ওইএক্স অ্যাপটা তো আমরা অলরেডি ডাউনলোড করে রাখছি, তো আপনাদের ফোনে যেটা ডাউনলোড করা আছে সেটা কিন্তু ওল্ড ভার্সন, আপনাদের অবশ্যই কিন্তু আপডেট ভার্সনটা এখান থেকে ডাউনলোড করতে হবে। তো এর জন্য আপনারা কি করবেন, এই লিঙ্কে জাস্ট একটা ক্লিক করবেন, দেন আপনারা লক্ষ্য করেন প্লে স্টোরে যে অ্যাপ্লিকেশনটা অ্যাভেলেবেল আছে সেটা কিন্তু ওল্ড ভার্সন, এই যে এটা হচ্ছে প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। তো আপনারা আপডেট ভার্সনটা কিভাবে ডাউনলোড করবেন, এই যে মাঝখানে দেখেন গিট হাব থেকে কিন্তু অবশ্যই আপনাদের ডাউনলোড করতে হবে 0.1.9 এই ভার্সনের অ্যাপটা। তো এর জন্য কি করবেন, মাঝখানে যে অপশনটা আছে আমি ক্লিয়ার ভাবে দেখিয়ে দিচ্ছি, এই জায়গায় জাস্ট একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু ডাউনলোড এনিওয়ে অপশনটা শো করবে, এখানে জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করলেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে সিম্পলি আপনারা এটা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে আপনারা ওইএক্স অ্যাপের ভিতরে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে এখানে আপনারা কি করবেন, অবশ্যই কিন্তু বিষয়টা মনোযোগ সহকারে শুনেন। যারা যারা অলরেডি সাতোশি অ্যাপের ভিতরে মেটামাক্স থেকে অ্যাড্রেসটা বাইন্ড করে ফেলছেন অথবা অন্যান্য কোনো ওয়ালেট যেমন ট্রাস্ট ওয়ালেট বা বিটকি ওয়ালেট, এই সমস্ত ওয়ালেট থেকে অ্যাড্রেসটা যারা সাতোশি অ্যাপের ভিতরে অলরেডি বাইন্ড করে ফেলছেন তারা কি করবেন, সেই ওয়ালেটের অবশ্যই কিন্তু সেই ওয়ালেটের যে পাস ফ্রেজ গুলো আছে অথবা প্রাইভেট কি আছে সেটা আপনারা কপি করে নিয়ে আসবেন। কপি করে নিয়ে আসার পরে এই যে ইম্পোর্ট অপশনটা আছে ইম্পোর্টে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে সেই 12টা ওয়ার্ডের পাস ফ্রেজ হোক অথবা প্রাইভেট কি হোক সেগুলো আপনারা এই জায়গায় পেস্ট করে দিবেন। আর যারা এখন পর্যন্ত সাতোশি অ্যাপের ভিতরে ওয়ালেটটা বাইন্ড করেন নাই আপনারা কি করবেন, আপনারা অবশ্যই যে ওয়ালেটের অ্যাড্রেসটা সেখানে বাইন্ড করতে যাচ্ছেন সেই ওয়ালেটের যে পাস ফ্রেজ অথবা প্রাইভেট কি আছে সেগুলো কপি করে নিয়ে এসে এই জায়গায় আপনারা পেস্ট করে দিবেন।
পেস্ট করে দেওয়ার পরে সিম্পলি আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাদের একটা পাসওয়ার্ড দিতে বলবে 6 ডিজিটের, অবশ্যই সংখ্যা দিয়ে কিন্তু আপনাদের 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে। তো অবশ্যই আপনারা সেই পাসওয়ার্ডটা 2বার দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা লগইন হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা লগইন কমপ্লিট হয়ে গেলে তারপরে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু লং টেস্ট নেট অপশনটা শো করবে। তো সিম্পলি আপনারা এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। দেন আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু কোর মেইন নেট অপশনটা শো করবে। তো কোর মেইন নেটে একটা ক্লিক করে দিবেন। তারপরে লক্ষ্য করেন নিচে কিন্তু মিশন অপশনটা শো করতেছে। তো মিশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু 5টা মিশন আপনাদের কমপ্লিট করতে হবে। কিভাবে আপনারা মিশনগুলো কমপ্লিট করবেন সেটা নিয়ে কিন্তু আমি আগেই একটা ভিডিও দিছিলাম। তো সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সেই ভিডিওটা দেখে যারা যারা এখন পর্যন্ত এই মিশনগুলো কমপ্লিট করেন নাই আপনারা কিন্তু অবশ্যই মিশনগুলো কমপ্লিট করে নেবেন। আর যারা যারা বলছিলেন যে OEX অ্যাপের ভিতরে মিশনগুলো কমপ্লিট করা বাধ্যতামূলক কিনা, তো এখন আমি বলতেছি এই মিশনগুলো কমপ্লিট যদি আপনারা করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা প্রথমে পেমেন্টটা নিতে পারবেন। আর যদি এই মিশনগুলো আপনারা কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনাদের পেমেন্টটা 2-3 দিন বা 4 দিন বা 5 দিন পরে নিতে হবে। বিষয়টা বুঝে দেখেন, যার কারণে বলতেছি অবশ্যই কিন্তু আপনারা ইজিলি এই মিশনগুলো কমপ্লিট করে নেবেন। কিভাবে কমপ্লিট করবেন আবারও বলতেছি সেই ভিডিওতে কিন্তু আমি খুবই ইজিলি ভাবে আপনাদের দেখিয়ে দিছি কিভাবে আপনারা মিশনগুলো কমপ্লিট করবেন। তো অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটা দেখে তারপরে আপনারা মিশনগুলো কমপ্লিট করে নেবেন। যেমন লক্ষ্য করেন আমার কিন্তু এখানে মিশনটা কমপ্লিট আছে এবং আমি যদি অন্যান্য অপশনগুলোতে ক্লিক করি প্রত্যেকটা অপশনে কিন্তু আমার মিশনগুলো কমপ্লিট আছে। আর যারা আমাকে নিয়মিত ফলো করে তারা কিন্তু অবশ্যই অলরেডি এই মিশনগুলো কমপ্লিট করে ফেলছে। তো এখন বিষয় হচ্ছে যারা যারা অলরেডি সাতোশি অ্যাপের ভিতরে ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড করে ফেলছেন আপনারা জাস্ট সেখানকার যে পাস ফ্রেজ এবং প্রাইভেট কি আছে সেটা দিয়ে OEX অ্যাপের ভিতরে ইম্পোর্ট করে লগ ইন করবেন। লগ ইন করার পরে এই 5টা মিশন যদি আপনারা কমপ্লিট করে ফেলেন তাহলে কিন্তু আর আপনাদের কোনো কিছুই করতে হবে না। এখন কিন্তু আপনারা প্রথমে পেমেন্টটা পাওয়ার জন্য ভেরিফিকেশনটা কমপ্লিট করে ফেলছেন এবং আপনারা কিন্তু প্রথমে পেমেন্টটা পাওয়ার জন্য এলিজিবল হয়ে গেছেন। আর যারা যারা এখন পর্যন্ত সাতোশি অ্যাপের ভিতরে ওয়ালেটটা বাইন্ড করেন নাই আপনারা কি করবেন এখানে লগ ইন করার পরে মানে যেই অ্যাড্রেসটা দিয়ে আপনারা সাতোশি অ্যাপের ভিতরে বাইন্ড করতে যাচ্ছেন সেই পাসফ্রেজগুলো দিয়ে আপনারা লগ ইন করার পরে কি করবেন এই জায়গায় লক্ষ্য করবেন এখানে কিন্তু অ্যাড্রেসটা শো করবে। তো সিম্পলি আপনারা এই অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে অবশ্যই কিন্তু এই অ্যাড্রেসটা আপনারা সাতোশি অ্যাপের ভিতরে বাইন্ড করে নেবেন। তো অ্যাড্রেসটা কপি করার জন্য সিম্পলি আপনারা এই অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা লক্ষ্য করবেন এই যে দেখেন এখানে জাস্ট একটা ট্যাপ করবেন। ট্যাপ করলে কিন্তু অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তারপর সিম্পলি আপনারা অবশ্যই এই অ্যাড্রেসটা সেখানে বাইন্ড করে নেবেন এবং বাইন্ড করার পরে অবশ্যই কিন্তু আপনাদের ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। কিভাবে আপনারা ওই কাজটা কমপ্লিট করবেন সেটা নিয়ে কিন্তু রিসেন্টলি একটা ভিডিও দেওয়া হয়েছে। তো সেই ভিডিওটা দেখে কিন্তু আপনারা কাজটা কমপ্লিট করে ফেলতে পারবেন। তো ফ্রেন্ডস আশা করি আপনারা সমস্ত বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। তো এখন জাস্ট এখানে আমি আপনাদের 2টা প্রশ্নের উত্তর দিব। সেটা হচ্ছে অনেকেই কিন্তু এখানে প্রশ্ন করতেছে যে ভাই আমরা তো ওয়ালেট অ্যাড্রেসটা এখানে বাইন্ড করছি, বাইন্ড করার পরে এখন যদি আবারও আমরা সেখানে ক্লিক করি তাহলে কিন্তু আবারও আমাদের অ্যাড্রেসটা এখানে চাচ্ছে। দেখেন আমি কিন্তু অলরেডি বাইন্ড করে ফেলছি তারপরেও কিন্তু এখানে আমার আবারও অ্যাড্রেসটা চাচ্ছে। তো এই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন করতেছে। আসলে আপনারা যদি একবার এখানে ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড কমপ্লিট করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের নতুন করে আর বাইন্ড করার কোনো প্রয়োজন নেই। মানে আপনাদের যদি ফেস ভেরিফিকেশনটা অলরেডি ভেরিফাইড হয়ে যায় এবং এখানে যদি একটা পপ আপ মেনু চলে আসে যে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা সাকসেসফুলি ভাবে বাইন্ড হয়ে গেছে তাহলে আর আপনাদের কোনো প্যারা নেওয়ার প্রয়োজন নাই। তারপরেও এখানে আপনাদের আবারও অ্যাড্রেসটা চাচ্ছে। তার কারণ হচ্ছে অনেকেই কিন্তু বলতেছে যে ভাই আমি তো অলরেডি ওয়ালেট অ্যাড্রেসটা বাইন্ড করে ফেলছি এখন আমি সেটা চেঞ্জ করতে পারবো কিনা। তো যার কারণে মূলত এখানে আবারও কিন্তু অ্যাড্রেসটা চাচ্ছে। মানে আপনারা চাইলে কিন্তু 27 তারিখের আগ পর্যন্ত আপনারা যতবার খুশি ততবার কিন্তু এখানে চেঞ্জ করতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। তবে যতবারই আপনারা চেঞ্জ করতে যাবেন ততবারই কিন্তু আপনাদের ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। তো যার কারণে আবারও কিন্তু এই জায়গাগুলো ফাঁকা দেখাচ্ছে। মানে আপনারা যদি অলরেডি এখানে ওয়ালেটটা বাইন্ড করে ফেলেন এখন যদি আপনারা চাচ্ছেন যে আমি ওয়ালেটটা চেঞ্জ করে ফেলবো তাহলে কিন্তু আবারও আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। তবে 27 তারিখ পার হয়ে গেলে আর কিন্তু আপনারা এটা চেঞ্জ করতে পারবেন না, সেটা কিন্তু অলরেডি তারা স্ন্যাপশট হিসাবে নিয়ে নেবে। তো ফ্রেন্ডস এত ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেওয়ার পরেও আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি ট্রাই করবো আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার। তো আপাতত ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।